দেখতে পাচ্ছেন আমরা দিল্লি এলাম, দিল্লি এসে কারওয়ালবাগ গেছিলাম, ওখানে একটা কাজ ছিল, তারপরে লাঞ্চ করলাম, করে আমরা আবার দিল্লিতে এসেছি। আমাদের 3:20-তে একটা ট্রেন ছিল দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে, বা ট্রেনটা 1 ঘন্টা রিশিডিউল হয়, হয়ে 4:20 হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করলাম, করে এবার আমরা ক্লক রুম থেকে ব্যাগপত্র কালেক্ট করলাম, করে আমরা এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তো আমাদের রয়েছে দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস, যেটা আমাদের হরিদ্বার পৌঁছে দেওয়ার কথা রয়েছে 7:20-তে, বা ট্রেন যেহেতু 1 ঘন্টা লেট হয়ে গেছে, তাই হয়তো যেতে 1 ঘন্টা লেটই হবে, এটা অবশ্যম্ভাবী। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেনটা ধরার জন্য। তো এর আগেও আমরা এই ট্রেনে করে গেছি, তো চেনা রুট, চেনা পথ। তো আবারও আমরা যাচ্ছি উত্তরাখণ্ডেরই পথে, দেবভূমির পথে। তো আগামীতে কী কী অপেক্ষা করছে আপনাদের দেখাবো। আর ম্যাডাম পিছনে আসছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো 11 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা ট্রেনটা লোড করবো। আমাদের কনফার্ম টিকিট রয়েছে, যদিও আমাদের 2S এর টিকিট রয়েছে, কারণ এই ট্রেনে ম্যাক্সিমামটাই 2S। 2টো কোচ থাকে এসি চেয়ার কার, কারণ পুরো ট্রেনটাই চেয়ার কার, যেহেতু আমাদের একটা 4 ঘন্টা জার্নি। তো দেখছি আমাদের 1 ঘন্টা ডিলে হয়ে গেল, কারণ প্রিয় আমাদের আরও অনেক কিছু প্রোগ্রাম রয়েছে, যত রাত বাড়ে তত কাজে দেরি হবে। তো দেখছি আর কী কী অপেক্ষা করে আছে, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যে দেখতে পাচ্ছেন 120-55 জনশতাব্দী এক্সপ্রেস, এটা দেরাদুন যায়। তো সেই ট্রেনে করে আমরা আবার যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে D4, অর্থাৎ নিউ দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস, যাতে করে আমরা চলেছি হরিদ্বার অর্থাৎ উত্তরাখণ্ডের পথে। তো চলুন দেখি আমাদের কোচ কোথায় পড়েছে। তো D4-এ আমাদের সিট রয়েছে, কনফার্ম টিকিট রয়েছে। চলুন দেখা যাক, পৌঁছাই গিয়ে আমরা সিটের সামনে অবধি। তো দিল্লি মানে জানে সবসময় ভিড়ভাড় থাকে, কারণ সারা ভারতের কানেক্টিং ট্রেন এখান থেকেই পাওয়া যায় মোটামুটি। তো দিল্লি মানে সবসময় দৌড়ঝাঁপ লেগে রয়েছে। তো আমরা এখন চলেছি দিল্লির পথে। যে দেখতে পাচ্ছেন 12055 দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস, এটা 3:20-তে দিল্লি থেকে ছেড়ে আমাদের হরিদ্বারে পৌঁছে দেওয়ার কথা 7:20-তে। সেই ট্রেনটা 1 ঘন্টা 6 মিনিট লেট, অর্থাৎ 1 ঘন্টা 6 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো 4:26-এ। তো আমাদের সিট পড়েছে দেখতেই পাচ্ছেন, যে চেয়ার জনশতাব্দী জেনারেল চেয়ার কার 2S সেখানে। আর আমাদের এই মাঝের সিটটা এবারে পড়েছে, যে দুদিকে মুখোমুখি বসতে হয়। যদি এটা আমাদের খুব অপছন্দের সিট, আমি জানি মানুষের এটা অনেকের পছন্দের সিট, বাট বসে পড়েছি। আমাদের কনফার্ম সিট রয়েছে, একটা যা উইন্ডো রয়েছে আর মাঝের সিটটা রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি হরিদ্বারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পুরো ট্রেন প্যাকটা, এই ট্রেনটা সবসময় প্যাকটাপই যায়, এই ট্রেনটা কোনো ফাঁকা যাওয়ার প্রশ্ন নেই। কারণ হরিদ্বারের জন্য এটা একটা দিল্লি থেকে বেস্ট ট্রেন বলতে হয়। 2 জনশতাব্দী চলে, একটা পুরো এসি আর একটা হচ্ছে 2S আর এসি মিলিয়ে, কিন্তু পুরোটাই চেয়ার কার। একটা জনশতাব্দী যেটা পুরো এসি জনশতাব্দী সেটা কিন্তু সকালবেলা চলে, আর যেটা চেয়ার কার সেটা কিন্তু বিকালবেলা চলে। হরিদ্বারে গিয়ে আমাদের অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম রয়েছে, কতটা কী করতে পারবো, লেটের জন্য ফেসে গেলাম। তো সেটাই এখন অপেক্ষা। তো দেখছি রয়েছে অপেক্ষা করে আগে। দেখতে পাচ্ছেন আমরা দিল্লি ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি উত্তরাখণ্ডের দিল্লি স্টেশন। তো চলুন দেখা যাক আগামীতে কী কী অপেক্ষা করে আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে হচ্ছে কি 5:10। আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে ছেড়ে 24 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে গাজিয়াবাদ জংশন, যেটা ট্রেনের প্রথম স্টেশন। এই যে দেখছেন গাজিয়াবাদ। তো ট্রেন আমাদের মোটামুটি 1 ঘন্টা 17 মিনিট লেটে চলছে। তো আমরা জানি না ট্রেন কতটা মেকআপ দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাজিয়াবাদ চলে এসেছি, আর এর পরবর্তী স্টেশনগুলো এলে আপনাদের নোটিফিকেশান করবো। বাট ট্রেনটা তো বললাম 1 ঘন্টা দেরিতে ছেড়েছিল, তারপরও 1 ঘন্টা 6 মিনিট দেরিতে ছেড়েছিল, তারপরও ট্রেনটা 10 মিনিট আরও লেট করেছে চলার পথে। দেখা যাক, জনশতাব্দীতে রয়েছি, কি অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন বিকেলবেলা দুটো চা নিয়ে নিয়েছি, 10 টাকা করে দাম পড়লো। বিকেল মানেই চা, আমরা বলি চায়ে চুমুক, আর বাকি ভারত বলে চায়ে কি চুস্কি। তো চায়ে কি চুস্কি না, আমরা চায়ে চুমুকই দিচ্ছি। তো নিয়ে নিয়েছি, আর বাড়ি থেকে তো বিস্কিট এই যে দেখছেন ক্যারি করছি। তো খাও খাও, কোনো অসুবিধা নেই। চাটা চুমুক দেবো,
অসম্ভব মিষ্টি চাগুলো, কী করে যেটা লোকে খাওয়া যায় না। মিষ্টি একটু কম হচ্ছে না, মনে হচ্ছে যেন রসগোল্লা এর থেকে বেশি কম মিষ্টি। কী করে বাইরের লোকের এত মিষ্টি যায়, মানে চিনি কি এখানে সস্তা আমার বক্তব্য। চিনি তো আমি যত জানি 48 টাকা থেকে 50 টাকা কেজি যাচ্ছে বাজারে, তারপরে যে চাগুলোকে এত চিনি দিচ্ছে আমি খেতে পারছি না। মানে মনে হচ্ছে চা মিষ্টি কম বলে, যেহেতু আমি মিষ্টি ছাড়া চা খাই, তো আমি কোথাও খুব একটা মিষ্টিওয়ালা চা পাই না, মিষ্টি ছাড়া চা সব জায়গায় মিষ্টিওয়ালাই চাই পাই। তো এটা আমার জন্য খুব প্রবলেমেটিক একটা। তো কী করবো, বাইরে গেলে মেনে নিতে হবে, খেতে হবে, খাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন দিল্লি থেকে 72 কিলোমিটার অতিক্রম করে চলে এসছে মিরাট সিটি জাংশন। যেটা আসার কথা ছিল 4:32-এ, আর ট্রেন এসে ঢুকলো 5:50-এ, অর্থাৎ 1 ঘন্টা 18 মিনিট লেটে আমাদের এই ট্রেন চলছে। তো কখন এই ট্রেন যাত্রাপথ মেকআপ দিতে পারবে বলে আদৌ মনে হয় না। তো এই দেখতে পাচ্ছেন মিরাট সিটি এসে দাঁড়ালো। তো এটা আমাদের দ্বিতীয় যাত্রাপথ, মানে দ্বিতীয় হল্ট আর কি চলার পথে দিল্লি থেকে চলে। তো হরিদ্বার এখনও দূর রয়েছে, দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট লেটে ঢুকবে। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে আগামীতে আমাদের জন্য। দেখতে পাচ্ছেন সাথে করে খাবার ছিল কিছু, খাবারটা খাবো, কি রয়েছে একটু দেখি ভেতরে। এই যে খাবারের পথ ওপেন হয়ে গেছে। এখানে কি রয়েছে, একটা বালুশাহী রয়েছে, একটা ঝুড়ি ভাজা রয়েছে, একটা লাড্ডু রয়েছে, একটা মনে হয় কেক টাইপের কিছু বা মিষ্টিরই কিছু রয়েছে একটা আর কি। ওই যে তো এই মোটামুটি খাবো আমরা এখন। তো বিকালে আর তো কিছু খাবার নেই, কারণ দুপুরে একটা ভরপেট খাওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিয়েছি বালুশাহী, খুবই মিষ্টি বাট পছন্দের খাবার। বিকালের মিষ্টি ভালো টেস্ট। এবং একটা আইটেম, এটা হচ্ছে মতিচুর, এটা লাড্ডু বা সন্দেশ টাইপের কিছু, এটা খাচ্ছি। এটা হালুয়া ছিল মেনলি, সুজি দিয়ে বানানো। মিষ্টি একটু বেশির দিকেই বলতে পারেন, বাঙালি দোকানের মিষ্টি তো একটু মিষ্টি বেশির দিকে আর কি। আমাদের বাঙালি দোকানের মিষ্টিগুলো একটু কমের দিকে হয়। তো এই এবার দেখুন নিয়ে নিয়েছি মতিচুরের লাড্ডু, একদম পিওর ঘি দিয়ে ভাজা, পারফেক্ট খেতে। তো এই খাওয়া দাওয়া চলছে ট্রেনের মধ্যে। আর চা বিস্কিট এসব তো রয়েছে, ঝুড়ি ভাজা রয়েছে, ঝুড়ি ভাজা কী খাওয়া দেখাবো আপনাদের। তো এই খেতে খেতেই আমরা চলছি। এই মুহূর্তে 12055 নিউ দিল্লি দেরাদুন এক্সপ্রেস, যেটা আমাদের হরিদ্বার যাওয়ার কথা, আমাদের 3 নম্বর স্টেশনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে মুজাফফরনগর। তো এখানে আসার কথা ছিল অনেকক্ষণ আগে, ট্রেন কিন্তু 1 ঘন্টা 25 মিনিট লেটে চলছে আমাদের। তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে 6:26। হরিদ্বার থেকে 151 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন 4 নম্বর স্টেশন দেওবন্দ চলে এলো। দেওবন্দে এসে দাঁড়িয়েছে ট্রেন এখন। তো ট্রেন মোটামুটি 1 ঘন্টা 18 মিনিট লেটে চলছে। লেট আদৌ মেকআপ হবে কিনা আমরা জানি না। আমাদের হরিদ্বার পৌঁছানোর টাইম ছিল 7:30, কখন পৌঁছাবে বুঝতে পারছি না। তো দেখা যাক চলার পথে আর কি হয়। আর ট্রেন পুরো দেখতে পাচ্ছি না, একদম প্যাকড আপ রয়েছে। এই ট্রেন সবসময় প্যাকড আপ, কোনোদিন আপনি ফাঁকা পাবেন না। শীত গ্রীষ্ম বর্ষা দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার এই দেরাদুন জনশতাব্দী সবসময় প্যাকড আপ। দেখতে পাচ্ছেন হরিদ্বার থেকে 180 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে মুছে দাঁড়িয়েছে তাপরি জাংশনে। এখানে আসার কথা ছিল 6:09, আর এলো গিয়ে ট্রেন 7:10, অর্থাৎ ট্রেন 1 ঘন্টা 1 মিনিট লেটে আছে। বলতে পারেন কিছুটা ডিলে মেকআপ দিয়েছে। দেখা যাক আগামীতে আর কি অপেক্ষা করে আছে। তো এরপর স্টেশন হচ্ছে রুড়কি, তারপরেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের স্টেশন হরিদ্বার, উত্তরাখণ্ডের সবথেকে জনপ্রিয়তম শহর হরিদ্বার। তো অপেক্ষায় আছি কখন গিয়ে পৌঁছাচ্ছি, খুবই এক্সাইটেড, দেখা যাক কী হয়। তো মোটামুটি 1 ঘন্টা মতো ট্রেন ডিলে রয়েছে, আর এর পরের স্টেশনই আমাদের কাঙ্ক্ষিত স্টেশন হরিদ্বার। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি হরিদ্বারে, দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে বেরিয়েছিলাম হরিদ্বার যাওয়ার জন্য। তো মোটামুটি ট্রেন আমাদের 1 ঘন্টার ওপর লেট ছিল, সেই 1 ঘন্টা বেড়ে আরেকটু টাইম বেড়েছে। তো বেড়ে মোটামুটি 1 ঘন্টা 26 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হরিদ্বারে। তো এরপর দেখা যাক আমাদের কী আর প্ল্যান রয়েছে, সেগুলো আমরা করব। তো দেখা যাক, এখনও কিছু ভেবে উঠিনি, যেহেতু 1.5 ঘন্টা মতো লেট হয়ে গেলাম। তো অনেক কিছুতে পিছিয়ে পড়লাম।
তো দেখা যাক কী করতে পারছি আগামীতে, অপেক্ষাতে রয়েছি। তো এত অবধি এই ভিডিওটা থাকছে, এরপর কি করছি আগামীতে সেগুলো দেখতে পারবেন পরের ভিডিওতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে পারলেন আগের ভিডিওতেই আপনারা দেখালাম, আমরা দিল্লি থেকে 252 কিলোমিটারের যাত্রা করে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ উত্তরাখণ্ডের সবচেয়ে পপুলার এবং জনপ্রিয়তম স্টেশন হরিদ্বারে। এবার এখান থেকে আমাদের টার্গেট রয়েছে ঋষিকেশ যাওয়া, কারণ ঋষিকেশ এমনটা জাংশন পয়েন্ট যেখান থেকে সব কিছু ট্রান্সপোর্ট খুব সহজে অ্যাভেল করা যায়। তো ট্রেন যেহেতু মোটামুটি 1.5 ঘন্টার উপর লেট করে দিয়েছে, তো সেহেতু টাইমটা পুরোটা ঘেটে গেছে। বাইরে গিয়ে দেখতে হবে কত তাড়াতাড়ি আমরা কি জোগাড় করতে পারি, কারণ এখান থেকে আমরা বাসেই যাই প্রত্যেকবার, কারণ হরিদ্বার স্টেশনের বাইরের উল্টো দিকেই রয়েছে বাস স্ট্যান্ড। তো সেই বাসেই যাওয়ার ইচ্ছা রয়েছে। এখন কি দেখতে হবে, রাত্রির বাড়ার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট কমে যেতে থাকে। কিন্তু হরিদ্বার যেহেতু একটু জনপ্রিয় জায়গা বলতে পারেন এই উত্তরাখণ্ডের সবচেয়ে, তাই এখানে অ্যাভেলেবিলিটি একটু বেশিই থাকে। তো গিয়ে দেখছি কী করছি, কীভাবে ঋষিকেশ যাচ্ছি। এখন অবধি প্ল্যান আছে বাসে করে বেরিয়ে যাওয়ার, যদি অগত্যা কোনোভাবে বাস না হয় বা শেয়ার গাড়িতে যেভাবে হোক যাওয়া। একান্ত যেতে না পারলে তখন হয়তো হরিদ্বারের রাত আজকে স্টে করতে হবে, কারণ প্রত্যেকটা প্ল্যানই পরপর ধাপে ধাপে করা রয়েছে। একটা প্ল্যান থেমে যাওয়া মানেই আগামীকাল প্ল্যানগুলো পরপর চেঞ্জ হতে থাকা। তো দেখা যাক কিছু চেঞ্জ না করে কীভাবে আমরা একই প্ল্যানে স্টিক থাকতে পারি, কারণ ট্যুর যখন করবো বলে বেরিয়েছি, তো সে দেখা যাক কী কী অপেক্ষা করছে আমাদের আগামীতে ট্যুরের জন্য। তো প্ল্যান অনেক বড় রয়েছে, আপনারা জানেন, শুনেছেন আগেও যে বিশাল বড় একটা লম্বা ট্যুরে বেরিয়েছি। উত্তরাখণ্ডের কিছু পপুলার আনপপুলার সব রকম জায়গাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো দেখা যাক কী অপেক্ষা করছে, কী করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা হরিদ্বার স্টেশনের বাইরে বেরোবো, এখনও স্টেশনের মধ্যেই রয়েছি, দেখতে পাচ্ছেন। তো স্টেশনের বাইরেটা আরও ঝাঁ চকচকে, কী কী রয়েছে নতুন। প্রত্যেকবারই আসি আমরা হরিদ্বারে, তো প্রত্যেকবার এলেই কিছু না কিছু চেঞ্জ পরিবর্তন দেখতে পাই। এবারে গিয়ে অপেক্ষা করি, দেখি কী দেখতে পাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা জল জল করছে বিশাল ওর এরিয়া জুড়ে হরিদ্বার স্টেশন। আর বাইরে বেরালেই যেটা দেখতে পাই, যার জন্য ছবি তোলার জন্য মানুষ ছুটে ছুটে আসে। এখানে একটা শিবলিঙ্গ মূর্তি রয়েছে, আর ওই সামনে একটা রয়েছে ওদিক করে। তো দেখি ওদিকে যেতে পারলে আপনার দেখিয়ে দেবো। চারদিকে মানুষ এখানেই বিছনাপাতি পেতে এমন শুয়ে পড়েছে যে হাঁটা চলা করা দায় হয়ে দাঁড়িয়েছে। আর এটাই বলতে পারে এখন একটা ট্যাক্সি স্ট্যান্ড হয়ে গেছে, যেহেতু পিক সিজন, 4 ধামের যাত্রা শুরু হয়ে গেছে। গাড়ি ঘোড়া এখানেই দাঁড়িয়ে পড়েছে, মানে লোকে ট্রেন থেকে নামলেই গাড়ি ঘোড়া নিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো চলুন আমরা বাইরে যাব, গিয়ে দেখবো। বাইরেও প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, ছোট বড় হোটেল, ধর্মশালা সব কিছুই রয়েছে এখানে। তো কী কী অপেক্ষা করছে দেখবো, দেখা যাক। চলুন। এত গাড়ির ভিড় যে বেরাতেই পারছি না এখান থেকে। অটো থেকে 4 চাকা থেকে সব রকমের গাড়ি রয়েছে। আর এই যে আপনাদের দেখিয়ে দিই, এই শিবলিঙ্গটা, এটা খুব রিসেন্টলি বছর 2-3 মধ্যে হয়েছে। মানুষের একটা সেলফি পয়েন্ট, সেলফি জোন বলতে পারেন একদম। তো আজ আর সময় নেই এখানে দাঁড়িয়ে সময় এগুলো। তো চলুন বাস স্ট্যান্ডের দিকে যাই, কি পাচ্ছি দেখি।